আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে রাতের খাবারের জন্য রান্না করব মুরগির মাংস আর রুটি। তো মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে মুরগির মাংস কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব একটু পর। আর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিই, টমেটো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন। সাহেব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি কেটে মাংস ধুয়ে পরিষ্কার করে এরপরে আবার আসছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে রাতের খাবারের জন্য রান্না করব মুরগির মাংস আর রুটি। তো মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে মুরগির মাংস কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব একটু পর। আর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিই, টমেটো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন। সাহেব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি কেটে মাংস ধুয়ে পরিষ্কার করে এরপরে আবার আসছি আপনাদের মাঝে। আজ দেখুন এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে চুলায় এসে গেছি রান্না করার জন্য। এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি, সাথে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা মরিচ এগুলো সব কেটে রেডি করছি। তো এখন রান্না বসিয়ে দেব।
এটা রেসিপি দেখানোর মতো কিছু না, শুধু রান্না করছি এটাই। মুরগির মাংস মূলত সবাই কম বেশি সবাই রান্না করতে জানে, মুরগির মাংসটা কম বেশি সবাই রান্না করতে জানে, তো এটা রেসিপি দেখানোর মতো কিছু না। রান্না করতেছি তো সাধারণত এইটাই শুধু ভিডিও করতেছি। তাই দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার কথায় ভাষা এখানে দিয়ে দিলাম টমেটো, আদা রসুন পেস্ট করা, আর আগে দিছি টমেটো। মশলাগুলো ভালো করে কষিয়ে এরপরে মাংসটা দিয়ে দিব। তো কিছুক্ষণ কষানোর পর এরপরে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আছে ধনিয়া গুঁড়া, এলাচের গুঁড়া, আছে গরম মশলার গুঁড়া, দারুচিনির গুঁড়া, সব গুঁড়া মশলা দিয়ে আর কিছুক্ষণ আবার কষিয়ে নেব ভালো করে। তো এখানে 2টা টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে সেই মশলার লাগে ভালোভাবে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ হলে এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাংসটা দিয়ে রান্না করব। তো মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেখুন এখানে মাদামের জন্য স্যুপ রান্না করা হয়েছে। একটা ম্যাডামের বাচ্চা হয়েছে, তো সে প্রতিদিনই স্যুপ খায়। এখানে কিসের গোস্ত এটা জানি না, হয়তো বা ছাগলের গোস্ত হবে। এখানে স্যুপ রান্না করা হয় প্রতিদিন, এরকম করে এরা স্যুপ খায়। টেস্ট অনেক ভালো, ইয়াম্মি।
خلاص. Oh, hat Anna? এটা আমার এক ফিলিপিনি বান্ধবী, أيوة মাই أنا ফ্রেন্ড, هذه. মাই ফ্রেন্ড। My madam is giving birth, so I cook this one for her. Her soup. এই ফিলিপিনি রান্না করছে ওর ম্যাডামের জন্য। ওর ম্যাডামের বাচ্চা হয়েছে মাত্র কিছুদিনে, 2 সপ্তাহ। I put onion. Yeah. This one onion, and this one bell pepper, tomato. ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি আর বেশি বড় করব না। তো ভালো থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।